রাজমার ডাল বানাচ্ছি, কালারটা কত সুন্দর। এবার একটা আমি কুমড়োর পকোড়ি বানাবো। তেল ঢেলে দিলাম। এবার আমি 1 চামচ বেসন নিলাম, 2 চামচ আটা নিয়ে নিলাম। দেখুন আটাটা ঢেলে নিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। বেসন আটা মিক্স করে নিচ্ছি। এবার আমি বিট নুন, এবার আমি জিরা পাউডার, এবার আমি গোলমরিচ নিচ্ছি। এবার হয়ে গেলে এটাকে মিক্স করে দিচ্ছি। এবার দেখুন কুমড়ো, এই কুমড়োটাকে আমি কেটে নিয়েছি। কুমড়োর মাঝখানের যে তলতেলে অংশটা তুলে নিয়েছি। এবার আমি এই যে কুমড়ো দিয়ে দিলাম, টমাটো কুচি, এবার আলু দিচ্ছি। এবার দিচ্ছি পেঁয়াজ, বিনস, এবার হরা মির্চা, এবার লৌকি টুকরা, ধনিয়া পাতা সব মিক্স করে দিলাম। আমার রেসিপিটা দেখুন। এবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি হালকা করে জল দিচ্ছি। এটা একটা নতুন রেসিপি, সুমিত্রা রান্নাঘর। বন্ধুরা আমার ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এবার আমি সাদা নুন দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হচ্ছে, এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালো করে মিক্স করছি। মিক্স করে এবার এটাকে আমি পকোড়ি ঢেলে দিচ্ছি। খেতে খুব ভালো, খুব স্বাদ লাগবে। এবার আমি ছোট ছোট করে এটাকে আমি ঢেলে দিচ্ছি। এটা কুমড়ো পকোড়া, ভেজিটেবল সবজি, খেতে খুব টেস্ট লাগবে। দেখুন এবার আমি ছেড়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। সুমিত্রা রান্নাঘর। এবার দেখুন এটাকে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এটা কুমড়া পকোড়া। দেখুন কত সুন্দর হচ্ছে পকোড়াটা।
বলে দেখুন। আর এটা আমি বানাচ্ছি তড়কা ডাল, রাজমা। ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।